জনাব রহমতুল্লাহ কিছু বলতে চান? আমার অনেকগুলো প্রশ্ন ছিল, সেগুলো এখন আজকে না করি। 5 আগস্টের পরে যারা রাজনীতি করেছেন তাদের নাকি কপাল খারাপ। কপাল খারাপ তো হবেই, সারা জীবন রাজনীতি না করলে হঠাৎ করে যদি আপনি এই 17 বছর মামলা খেয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো খুনের মামলা আসামি, অনেক কিছু করেছেন কিন্তু পাশ করতে পারেন নাই। না বললাম তো খুনের মামলা আসামি। বিএনপি অনেক কিছু করেছে, সেগুলো স্বীকার করলে পাশ করতে পারেন না। কথা না খেয়াল করে বুঝবেন না। বলছেন যাদের সঙ্গে রাজনীতি করতে হচ্ছে তারা খুনের মামলা আসামি, ঋণ খেলাপি, চোর বাটপার, সাংবাদিক হত্যা মামলার আসামি। তোর চোর বাটপার, ঋণ খেলাপি কি কারণে হয়েছে? এই 17 বছর যদি মাঠে টিকে থাকার, হত্যা মামলার আসামি কেন হয়েছে? হত্যা মামলার আসামি কেন হয়েছে আপনি দেখেন। মির্জা ফখরুল অন্তত 10টা মামলার আসামি। 5 আগস্টের পরে হত্যা মামলার আসামি কিন্তু শেখ রবিউল কিন্তু 5 আগস্টের পরে দীপ্ত টিভির সাংবাদিককে হত্যা মামলা সেই আসামি। সেটা তো মানুষ দেখেছে। ওটা তো পরে প্রমাণ হয়েছে যে এটা অ্যাক্সিডেন্টাল হত্যা, এটা তো প্রমাণ হয়েছে। উনি তো ওই প্রপার্টিজের মালিক। হ্যাঁ, প্রপার্টিজের মালিক, এই কারণে উনি খুনি। তো ওইটা যদি হত্যা মামলার আসামি হয়, ওইটা যদি হত্যা মামলার আসামি হয়, তাহলে যে সমস্ত ছাত্র উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় তার 4-5কে গ্রেফতার করা হলো, গ্রেফতার তো করতে পারে নাই ক্ষমতার দাপটের কারণে। আপনি যেখানে ব্যবসা করতে যাবেন, আপনার ব্যবসা কোটি টাকা, হ্যাঁ কোটি টাকা, যিনি ব্যবসায়ী, আমি যদি যে কোনো জায়গা থেকে ঋণ নেই, আমি আমার ব্যবসার উন্নতি করতে পেরে আমি ঋণ দিতে পারলাম না, এটা পক্ষে বলেন না ভাই। বিএনপির ভোট কমবে, না বিএনপির ভোট তো বহু কমাইছেন, আরো চাইছিলেন। 29 সালে সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা, কোত্থেকে পেয়েছেন আপনারা এইসব ব্যাখ্যা? হ্যাঁ অবশ্যই নির্বাচন হওয়ার কথা ছিল 3 মাসের মধ্যে, না 3 মাসের সেই নির্বাচনকে জোর করে আমার মনে হয় নিয়ে হয়েছে শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করবার জন্য। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন জায়গায় ভিসি পদগুলি দখল করা হয়েছে, সেগুলি কি দখলদারি করে না? পদত্যাগ করলো কেন?